হাই বন্ধুরা, আশা করতে সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো এই বাংলাদেশের জমিনে যারা ইসলাম প্রচার করেছেন তাদের ভিতরে একজন মহান সুফি বা মহান ওলি সুলতান আরেফিন হযরত সুলতান বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, চট্টগ্রাম নাসিরাবাদের দরগা শরীফ। আর তার দরগা শরীফের কিছু ভিডিও এবং তার জীবনে কিছু তথ্য আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরেছি। যারা আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আসেন আমরা আমাদের এই সুলতান আরেফিন হযরত সুলতান বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মূল ভিডিওতে চলে যাই। যুগে যুগে আল্লাহর ওলিরা আসছেন পাপি তাপি মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। সেই রকম একজন মহান সুফি সাধক ছিলেন হযরত সুলতান আরেফিন বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই, যার দরগা চট্টগ্রামে। হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই জন্ম ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কুমিশ প্রদেশের অন্তর্গত খোরাসানে এক প্রসিদ্ধ শহরে বোস্তাম বা বিস্তামে। এই শহরে মোবাদম নামক এলাকায় 128 হিজরি 745 খ্রিস্টাব্দে কোনো এক শুভক্ষণে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান বোস্তাম বা বিস্তামে। তার সম্মানিত পিতা হযরত ঈসা বোস্তামি রহমাতুল্লাহ আলাই। তিনি এলমে লাদুনী শিক্ষা করার জন্য অনেক বুজুর্গ বাদানের কাছে গিয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হলো হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই 148 হিজরির এর দরবারে হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ যে সমস্ত যুগশ্রেষ্ঠ বিদ্যমান এবং সুফি সাধকের সান্নিধ্যে উপস্থিত হয়ে শরীয়ত তরিকতের গভীর জ্ঞান এবং ফায়েজ বরকত অর্জন করেছিলেন, তাদের মধ্যে হযরত সৈয়দনা ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু নামের বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ একদিকে আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বংশধারা হলো ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু ইবনে হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু ইবনে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ইবনে সৈয়দনা শুহাদা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ইবনে সৈয়দনা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহু বিনতে আকা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ ছিলেন রাসূলুল্লাহর আওলাদ। তার থেকে ইলমে লাদুনী শিক্ষা করেছেন হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই। হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ওফাত দিবসের অধিকাংশ গ্রহণযোগ্যের মধ্যে বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ 261 হিজরি 1874 খ্রিস্টাব্দে ওফাত করেন। কোনো বর্ণনার মতে 234 হিজরি ওফাত করেন। তার ওফাতের সময় তার বয়স হয়েছিল বর্ণনা 73 বছর, অন্য বর্ণনায় 106 আর অন্যান্য বর্ণনায় 131। যেহেতু ঐতিহাসিক জন্ম ওফাত সন পর্যন্ত বিদায় বয়সের নির্ধারণের ক্ষেত্রে উল্লেখিত পার্থক্য সৃষ্টি হয়েছে। আরবি হিজরি সনের শাবান মাসের 11 বা 14 অথবা 15 তারিখে তার ওফাত দিবস হয়। হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই দরবারে এই কাসিমগুলো নিয়ে অনেক ঘটনা রয়েছে। যেমন উল্লেখ্য ঘটনা হলো হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ নাসিরাবাদ উক্ত পাহাড়ে আসার পূর্বে যেখানে জিন পরি বসবাস করতেন, এই আল্লাহর ইবাদতে রিয়াজত ও জিকির আজগারের কারণে তাদের এক অংশ অন্যথায় চলে গেছে, কিছু অংশ তার সাথে শিষ্যত্ব গ্রহণ করেন। হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ যখন এই সফর সমাপ্ত করে যখন তার স্বীয় মাতৃভূমিতে বোস্তামের দিকে ফিরে যাওয়ার মনস্থ করলেন, তখন তার শিষ্যত্ব গ্রহণকারী জিনদেরকে কাসিম বানিয়ে তার পাহাড়ের পূর্ব পাশে পুকুরে বসবাস করেন। সেগুলো গজারি মাদারি নামে পরিচিত। হযরত বাজিদ বোস্তামি যখন বিদায়কালে তার বলল, হুজুর আপনি চলে যাচ্ছেন, আমাদের খাবার ব্যবস্থা কেমন হবে? তিনি বললেন, তোমাদের খাবার চিন্তা করতে হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দারা আমার দরগাতে জিয়ারত করতে আসবে, তোমাদের খাবার দিতে আমার দরগার জিয়ারতে আসবে, তোমার খাবার খেয়ে শেষ করতে পারবে না। হযরত বাজিদ বোস্তামির জ্বলন্ত কেরামত আজ পর্যন্ত 1200 বছর অতিক্রম হলো, এখনো সেই রেখা যাওয়া স্মৃতি গজারি মাদারি যেমনভাবে বিদ্যমান। আমরা এখন উপরে উঠতেছি, যেখানে হযরত বাজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই দরগা, যেখানে জিয়ারতের স্থান। অনেক দূর দূরান্ত থেকে অনেক আশেক, অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এসে তার রওজা জিয়ারত করেন, তার উসিলে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। দেখা যাচ্ছে যে এখানে মহিলাদের আলাদা ব্যবস্থা রয়েছে এবং পুরুষদের আলাদা ব্যবস্থা রয়েছে। আমাদের ভিতরে অনেক মতদেশ রয়েছে, অনেকে আল্লাহর ওলিদের দরগা মাজার পছন্দ করে না,
অনেকে এটাকে অন্যভাবে উপস্থাপন করে, সেটা হলো এখানে মাজার পূজা বা এইগুলি কোনো কিছুই হয় না। এখানে সম্পূর্ণভাবে দরগার ভিতরে লেখা আছে সিজদা দেওয়া নিষেধ, এবং সমস্ত ওলি আল্লাহদের দরবার শরীফের জিয়ারতের স্থানে লেখা রয়েছে সিজদা দেওয়া নিষেধ। অনেকে দেখা যাচ্ছে যে আবেগের বশত করে, কিন্তু সেই আল্লাহর ওলি কখনোই সেটা বলে যায়নি যে কাউকে সিজদা করো। অতএব আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করা একটা ফজিলতপূর্ণ কাজ। এবং এখানে হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহি সেই 1200 বছর পূর্বে এখানে তার অবস্থান ছিল। এখান থেকে তিনি অনেক ধর্ম প্রচার করেছেন, ইসলামকে আমাদের দেশে পূর্ণরূপে তিনি প্রচার করে গিয়েছেন। তার রওজা সেই ইরানে, কিন্তু এখানে কিন্তু আশিকেরা যখন আসে তার ফায়েজ উপলব্ধি করার চেষ্টা করে, তখন কিছুটা হলো শান্তি অনুভূতি হয়। আমাদের এই হযরত বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহির দরবারের তথ্য কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই দরগাতে ওঠার সময় বাম পাশে অনেকগুলি কবর এবং উপরে অনেকগুলি কবর দেখা গেছে। এটা তাদের খাদেমদের এবং এলাকার আশেপাশে মানুষদেরকে তাই এখানে শায়িত করা হয়েছে। এবং এই বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ দরবারের খাদেম কমিটিদেরকে বলবো, এখানে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় আপনারা সেখানে এটা বন্ধ করার পদক্ষেপ নেবেন। এই মহান বুজুর্গবান আল্লাহর ওলির সম্মান যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসি। আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।